নমস্কার বন্ধুরা, আমি রাতুল রয় টেক উইথ রাতুল থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে রাখি যে 2024 প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু স্মার্টফোন থাকে। প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু এখন স্মার্টফোন, প্রত্যেকটা ব্যক্তির হাতে এখন স্মার্টফোন। আর স্মার্টফোন থাকা মানেই এখন কিন্তু প্রত্যেকটা স্মার্টফোন চালাতে কিন্তু জিমেলের প্রয়োজন হয়। তাই স্মার্টফোন থাকা মানেই কিন্তু তার মোবাইলেতে জিমেল লগইন আছে। এবং আজকের আমি এই ভিডিওতে আমি বলবো যে একটা স্মার্টফোন এবং জিমেলের মাধ্যম দিয়ে তোমরা কীভাবে 2024 নতুন নিয়ম অনুযায়ী, নতুন অ্যানালিটিক্স অনুযায়ী, ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী 2024 কীরকমভাবে সঠিক নিয়মে তোমরা চ্যানেল খুলবে। তো প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি যে 2022 সাল 2020 সালে যেরকম পদ্ধতিতে ইউটিউব চ্যানেল খুলেছেন বা যেরকমভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করতো, 2024 থেকে এসে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। ইউটিউব অ্যালগোরিদম এখন অন্যরকমভাবে কাজ করছে এবং চ্যানেলের যে নিয়মকানুন সেগুলোও কিন্তু এখন অন্যরকম পাল্টে গেছে। তো আজকে যদি আপনারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আমি প্রত্যেকটা অপশান, প্রত্যেকটা কি বলবো মানে প্রত্যেকটা যে অ্যাপসগুলো আছে, প্রত্যেকটা বাটন আমি আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলবো যে কোনটায় ক্লিক করলে কি হবে না হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু বলবো। এবং ভিডিওর লাস্টে কিন্তু ভেরিফিকেশান আছেই, অবশ্যই ভেরিফিকেশান করাতে হবে। এবং আপনিও দেখে নিন যে আপনার চ্যানেলে এরকম ভেরিফিকেশান করা আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু আমি 110% লিখে দিচ্ছি যে আপনার চ্যানেল কিন্তু ভবিষ্যতে মনিটাইজ পাবে না। আপনি ধরুন 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিটও করে ফেললেন, 4000 ঘন্টা ওয়াচ টাইমে পূরণ করে ফেললেন, কিন্তু যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশান না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ পাবে না। তো সেটার জন্য কীভাবে কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি লাস্টে বলবো যে কীভাবে কী ভেরিফিকেশান করতে হবে না করতে হবে। তো তার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক, 2024 সালে কীরকমভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তো আমি এরকমভাবে আপনাদেরকে বোঝাবো না, আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং ওপেন করবো। ফোনের স্ক্রিন রেকর্ডিং ওপেন করার মাধ্যম দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে কীরকমভাবে 2024 চ্যানেল ওপেন করতে হয়, প্লাস কীরকমভাবে ভেরিফিকেশান করতে হয়। ইউটিউবকে বোঝাতে হবে যে হ্যাঁ আমার এই নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যাতে ইউটিউব থেকে কোনো রকম পরবর্তী আপডেট, পরবর্তী নোটিফিকেশান, পরবর্তী ফিউচার অপশানস যাতে তোমাকে পাঠায়। এবং তুমি যদি ইভেন্টে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে ইউটিউবের কাছে কিন্তু জানাতেই হবে যে হ্যাঁ আমার চ্যানেলটা ওপেন আছে। তো আজকের ভিডিওটা শুরু করা যায়। তোমাদের যদি কারোর ইউটিউব রিলেটেড প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তো এখন আমার স্ক্রিন রেকর্ডিংটা ওপেন হয়ে গেছে, অন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনটা। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপ যেটা ইউটিউবের, সেখানেতে আমরা যাব। তো তার আগে তোমাদেরকে আমরা দুটো কথা বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি দিতে থাকি। তো চলো আপাতত ইউটিউবটা ওপেন করা যাক। ইউটিউবটা ওপেন করার পরেতে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যে জিমেল দিয়ে তোমরা লগ ইন করেছো বা যে জিমেল দিয়ে এতদিন পর্যন্ত ইউটিউব চালিয়েছো সেই জিমেলটা দিয়ে লগ ইন করার পর এরকম আসবে। তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিক থেকে একদম ডান দিকে দেখবে একটা ইউ বলে অপশান আছে, সেখানে যখন ক্লিক করবে তখন তুমি দেখতে পাবে যে তোমার একটা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছো সেই জিমেলের লোগো আসছে এবং সেই নামটা আছে। যেমন আমার ক্যাজরা ব্লগ 2 বলে একটা অ্যাকাউন্ট আছে, সেটা শো করছে। তো সেরকম তোমাদেরও শো করবে, তোমাদের জিমেলের যে নেমটা আছে সেটা কিন্তু শো করবে। তো সেখানে গিয়ে সোয়াইপ অ্যাকাউন্ট যখন করবেন নিচে গিয়ে দেখবেন বাঁ দিকে একটা অপশান আছে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে। তো সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত যে জিমেলগুলো মোবাইলের মধ্যে লগ ইন করা আছে সেই সমস্ত জিমেল তোমরা ইউটিউবের মধ্যে কিন্তু দেখতে পাবে। দেখো আমার এখানেতে এতগুলো জিমেল লগ ইন করা আছে, আমি কিন্তু শো করতে পারছি। এবার তুমি যে জিমেলের মধ্যে দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো সেটা লগ ইন করে নেবে। দেখো আমি এইটাতে একটা লগ ইন করে নিলাম। এটা যেহেতু আমার নতুন জিমেল তো সেহেতু এখন কিছু এরকম ভিডিও দেখাচ্ছে না, কাউকে আমি যেহেতু সাবস্ক্রাইব করে নিই তো এখনও সেরকম কিছু দেখাচ্ছে না। তো
তো তোমাদের কিন্তু দেখাবে, যেহেতু তোমরা অনেক পুরনো জিমেল ব্যবহার করছো বা যারা নতুন জিমেল ব্যবহার করছো তাদেরও কিন্তু এরকম দেখাবে, যারা পুরনো জিমেল ব্যবহার করছো তাদের কিন্তু ভিডিও থাকবে। তো সেখানে গিয়ে আবার সেমভাবে তুমি যখন ডান দিক থেকে ইউতে গিয়ে ক্লিক করবে তখন তুমি দেখতে পাবে একটা ফেক অ্যাকাউন্ট বলে, আমার একটা জিমেল ছিল, জিমেলের নেমটা ছিল, তো সেটাই দেখাচ্ছে ফেক অ্যাকাউন্ট বলে। তোমাদের জিমেলেও যা নাম থেকে নেম থাকবে সেটা বাই ডিফল্ট নিয়ে নেবে। এবারে আমরা এখান থেকে কীভাবে চ্যানেলটা ক্রিয়েট করব, দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখন এখানে ফেক অ্যাকাউন্ট বলে একটা আছে, ফেক অ্যাকাউন্ট। এর নিচেই দেখতে পাচ্ছ যে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে তুমি যখনই ক্লিক করলে তখনই দেখতে পাবে যে তোমার এখানটা পিকচার দিতে বলছে। তুমি পিকচার কিন্তু তোমার ওই যে গোল মতো যে সার্কেলটা আছে ওর মধ্যে ক্লিক করে তুমি কিন্তু গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে তুমি তোমার ভিডিও দিতে পারো বা ফটো দিতে পারো। এরপরে তার নিচেই দেখতে পাবে যে তোমার চ্যানেলের নেমটা চাইছে, তোমার চ্যানেলে তোমার যেরকম নেম পছন্দ, যেমন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল অ্যাবাউট রাতুল ডট ব্লগস, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরেতেই তোমাকে হ্যান্ডেল চুজ করতে হবে। হ্যান্ডেল কিন্তু বাই ডিফল্ট চ্যানেল থেকে প্রোভাইড করে, তো তোমার যদি এই হ্যান্ডেলটা পছন্দ না হয় তুমি কিন্তু তোমার নিজের কাস্টম হ্যান্ডেল বানাতে পারো, কিন্তু হ্যান্ডেলটা অবশ্যই বানাতে হবে শর্ট চ্যানেলের জন্য। তো যদি তোমাদের এই হ্যান্ডেলটা ভালো লাগে তাহলে তোমরা একদম ক্রিয়েট চ্যানেলে ক্লিক করো, তোমার যদি না ভালো লাগে তাহলে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো। দেখতেই পাচ্ছ এই যে এরকম আসবে, তোমরা এখানে থেকে গিয়ে চেঞ্জ করতেই পারো এবং সেটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তারপরেতে এখানেতে দেখো একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে বা ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশান আসছে, ক্রিয়েট চ্যানেল বলে যে অপশানটা আসছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পরেতেই তোমাদের চ্যানেলের নেমে যদি কিছু প্রবলেম দেখা দেয় তাহলে সেটা বলবে। যেমন আমার চ্যানেলে একটা প্রবলেম এসছে, সেটা বলছে যে এখানেতে ডট চলবে না, আমি যে ডটটা দিয়েছি অল অ্যাবাউট রাতুল ডট ব্লগস, এটা যেটা দিয়েছি সেটা কিন্তু চলবে না। তো সেই জন্য আমি কী করব, আমি শুধু অল অ্যাবাউট রাতুল দেবো, অল অ্যাবাউট রাতুলটা দিলাম। অল অ্যাবাউট রাতুল, এই যে দেখো আমি কিন্তু এখানেতে আমার যে চ্যানেলের নেমটা আছে আমি দিয়ে দিলাম। আবার দেখো এবার নিয়ে নেবে, এদের দেখতে পেয়েছো আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার তুমি তোমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে সেটা তুমি দেখবে কীভাবে, তো সেটা দেখবার জন্য তুমি একবার দুবার রিফ্রেশ করে নেবে, রিফ্রেশ করে নেওয়ার পর তুমি আবার ইউ সেকশানে যাবে। ইউ সেকশানে গিয়ে তুমি কিন্তু দেখতে পাবে তোমার চ্যানেলের যে নেমটা সেটা কিন্তু শো করছে। যেমন আমারটা অল অ্যাবাউট রাতুল শো করছিল, আগে যেমন শো করছিল ফেক অ্যাকাউন্ট বলে, কিন্তু এখন আমি যদি চ্যানেল ক্রিয়েট করেছি তো আমার চ্যানেলের নেমটা দেখাচ্ছে অল অ্যাবাউট রাতুল। তো তোমাদের কিন্তু সেরকমই দেখাবে। এবং ওর নিচেই দেখো ভিউ চ্যানেল বলে অপশান আছে, ভিউ চ্যানেলে তুমি যখনই ক্লিক করবে তখনই তোমার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানেতে চলে আসবার পর তুমি এখানে কোনো রকম ভিডিও বা কিছু দেখতে পাবে না, কারণ তুমি এখনও পর্যন্ত চ্যানেলের ভেতরে কাজ শুরু করোনি। তো তুমি চ্যানেলের ভেতর কাজ শুরু করবে কীভাবে বা ভিডিও আপলোড করবে কীভাবে, তো এখানে যে মিডিলে যে দেখতে পাচ্ছ ক্রিয়েট বলে যে অপশানটা আছে, এখানে তুমি ক্রিয়েট বলে অপশান থেকেও কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারো। বা আর তোমার যে এই যে ম্যানেজ ভিউজ বলে অপশানটা আছে এর পাশেতে দেখো অ্যানালিটিক্স বলে একটা অপশান দেখতে পাচ্ছ গ্রাফের, ওখানে ক্লিক করলে তুমি কিন্তু তোমার যে অ্যানালিটিক্স আছে, তোমার যে গ্রাফ আছে সেটা দেখতে পাবে। আর তোমাদেরকে বললামই তো যে আমি ক্রিয়েট অপশান থেকে কীরকমভাবে আমি গ্যালারি থেকে ভিডিও ইম্পোর্ট করে আর ইউটিউবে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমার চ্যানেলটা কিন্তু হয়ে গেছে। আর একটা অপশান আছে ইয়োর ভিডিওস বলে অপশান আছে। ইয়োর ভিডিওস মানে হচ্ছে তুমি চ্যানেলে যে সমস্ত ভিডিও ছেড়েছো সেই সমস্ত ভিডিওগুলো তোমার চ্যানেলের মধ্যেই দেখাবে। তো আমি কিছু ভিডিও ছাড়িনি বলে আমার এখনও ক্রিয়েট বলে দেখাচ্ছে, এইখান থেকে ক্রিয়েট থেকেও তুমি কিন্তু ভিডিও আপলোড করতে পারো, শর্টস বা বড় ভিডিও আপলোড করতে পারো। এরপরে হচ্ছে মেন সমস্যা কোনটা, যে আমার চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল, কিন্তু ইউটিউব থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এরপর আমি ভেরিফাই করতে চাইছি যে আমার চ্যানেলটা আদৌ যে সঠিকভাবে হয়েছে কি না সেটা আমি আরেকবার দেখে নেবো ইউটিউব স্টুডিওতে বাই ডিফল্ট তুমি যে জিমেলটা দিয়ে এতদিন ইউটিউব চালাচ্ছিলে সেই জিমেলটা লগ ইন হয়ে যাবে। কিন্তু তুমি যে জিমেলটা দিয়ে
চ্যানেল খুলেছো সেই জিমেলটা তোমাকে কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে লগ ইন করতে হবে। তো সেটার জন্য তোমাকে সেম প্রসেস সোয়াইপ অ্যাকাউন্ট করতে হবে, সুইচ অ্যাকাউন্ট করতে হবে। সুইচ অ্যাকাউন্ট করবার পর তুমি তোমার যে জিমেল দিয়ে তুমি চ্যানেল খুলেছো সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবে। যেমন আমি এই জিমেলটা দিয়ে আমি খুলেছি, কোথায় গেল লাস্টে আছে এই যে দেখতে পাচ্ছ, এই জিমেলটা দিয়ে আমি চ্যানেল খুলেছিলাম, তাই এই জিমেলটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল চলে এসছে এবং আমি স্যাটিসফাইড যে হ্যাঁ আমার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে। তো এরপরে আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে আমার চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমার চ্যানেলটা যে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ইউটিউব যে অফিস আছে বা অফিসে যে স্টাফেরা আছে তারা কিন্তু জানলই না যে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে বলে। তো সেই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে বলে আমাকে জানাতে গেলে কী করতে হবে, দেখো ডান দিক থেকে একদম আর্ন অপশান আছে। আর্ন অপশানে গিয়ে তুমি দেখতে পাবে হ্যালো অল অ্যাবাউট রাতুল বিকাম এ পার্টনার। তো এখান থেকে তোমার সমস্ত কিছু দেখা যাবে যে তুমি কতটা কি ওয়াচ টাইম, কতটা কি 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ক্রাইটেরিয়া কতটা তুমি পূর্ণ করেছো। তো এখানেতে আসছে হচ্ছে একটা অপশান, দুটো অপশান, সেটা হচ্ছে যে ইমেল মি আর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। এই দুটো ভেরিফিকেশান কিন্তু খুবই জরুরি। ইমেল মি করলে তুমি যখন 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলবে, তখন ইমেলের মাধ্যমে ইউটিউব তোমাকে জানাবে যে আপনি মনিটাইজেশন অ্যাপিল করবার জন্য সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলেছেন। ঠিক আছে, তো এরপরেতে আপনি একটা নোটিফিকেশান দেবে যে আপনাকে আবার নক করবে যে আপনি কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলেছেন, ইউটিউবে যা 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যে ক্রাইটেরিয়া ছিল সেটা আপনি কমপ্লিট করে ফেলেছেন, আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। এটাই হচ্ছে ইমেলের মেন কাজ, ইমেল মির মেন কাজ। এরপরে আসছে হচ্ছে থার্ড স্টেপ, সেটা হচ্ছে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশান। টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা সমস্ত ক্রিয়েটারকে করতে হবে, মানে হবেই, নাহলে কিন্তু ইউটিউব থেকে কোনো রকম তোমার চ্যানেলের উপর কোনো রকম অ্যানালিটিক্স কাজ হবে না। তোমার ইউটিউবের কোনো রকম যে ডেটা সেটা ইউটিউবের কাছে গিয়ে পৌঁছাবে না, এবং তুমি যদি পরবর্তীকালে ইউটিউব ইভেন্টে যেতে চাও বা ইউটিউব থেকে তোমাকে যদি কোনো নোটিফিকেশান পাঠাতে চায় সেটা কিন্তু পাঠাবে না। 2 স্টেপ ভেরিফিকেশান না অন করলে তোমার চ্যানেল ভেরিফাই হলো না ইউটিউবের তরফ থেকে, বা ইউটিউব তোমার চ্যানেলটাকে ভেরিফাই করলো না। এটাই হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশানের মানে। তো 2 স্টেপ ভেরিফিকেশান করবার জন্য কী করতে হবে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। বড় ইউটিউবার কিন্তু এই জায়গাতেই ভুল করে এবং তাদের চ্যানেলটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আর গ্রো করে না, ভিউজ আসে না, এ সমস্ত তারা প্রবলেম বলে কমেন্টে। তো এই যে দেখতে পাচ্ছ টার্ন অন বলে যে অপশানটা আছে, টার্ন অন দেখতে পাচ্ছ, টার্ন অন বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে হাইলাইট করছি এটা, সেখানে ক্লিক করবে। সেখানে তোমরা ক্লিক করবে, এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট দ্য বেসিক, এখানে তোমরা ক্লিক করবে। দেখতে পাচ্ছ টার্ন অন বলে যেটা আসছে, ওখান থেকে ক্লিক করলে সঙ্গেই কিন্তু একটা গুগল ক্রোমে পেজ আপলোড হবে। এখানে আছে হাই রাতুল, এখানে একটা বাই ডিফল্ট একটা জিমেল নিয়ে নেবে। এটাতে কিন্তু তোমরা করবে না, তোমরা করবে হচ্ছে যে জিমেলটাতে তোমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন রয়েছে সেই জিমেলটা দিয়ে তোমরা করবে, লগ ইন করে নেবে। যেমন আমার এই জিমেলটা দিয়ে লগ ইন করা আছে, ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আছে, তো আমি এটা লগ ইন করে নিলাম। এটা লগ ইন করে নেওয়ার পরেতে দেখতেই পাচ্ছ আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশান অন করা রয়েছে। আমার পুরোনো যে চ্যানেলটা দিয়ে তোমরা এখন আমার এই ভিডিওটা দেখছো, এটা সেই চ্যানেলের জিমেল। তো দেখতেই পাচ্ছ আমার যে চ্যানেলটা সেটা 2 স্টেপ ভেরিফিকেশান কিন্তু অন রয়েছে। তো সেই জন্য আমি আর কিন্তু এটাকে আর অন করতে পারবো না। তো সেটার জন্য আমি আর একটা জিমেল তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার যে অল অ্যাবাউট রাতুল যে জিমেলটা দিয়ে আমি চ্যানেলটা খুলেছিলাম সেটা এটার হচ্ছে জিমেল। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফোন নাম্বার, এখানে কিন্তু আমার 2 স্টেপ ভেরিফিকেশান অন করা নেই।
দেখতে পাচ্ছ অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবে। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর তোমার এখানেতে কিন্তু নিজস্ব ফোন নাম্বার দিয়ে দেবে। নিজস্ব ফোন নাম্বার মানে হচ্ছে যে নাম্বার দিয়ে তোমার জিমেল খোলা আছে, যে নাম্বার দিয়ে তোমার ইউটিউব খোলা আছে, যে নাম্বার দিয়ে তোমার ফোনে রিচার্জ আছে, সেই নাম্বারটা কিন্তু তুমি এখানেতে দিয়ে দেবে। এবং তোমার পাশেই দেখবে একটা কান্ট্রি কোড সিলেক্ট করতে বলছে। এটা বাই ডিফল্ট ইউএস থাকে, তুমি কিন্তু ইন্ডিয়া করে নেবে, নাহলে কিন্তু হবে না, তোমার ফোনেতে ওটিপি আসবে না। এটা বাই ডিফল্ট তোমরা ইউনাইটেড কিংডম থাকে, তোমরা এখানেতে কিন্তু ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবে। এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিলে, দেখলে 91 চলে এলো। এবারেতে তুমি তোমার যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবে। আমি এখানেতে হিজিবিজি একটা নাম্বার দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, এরপরে তোমরা নেক্সটে ক্লিক করবে। আমি যেমন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করবে। যেহেতু আমার নাম্বারটা এখানে ইনকারেক্ট ছিল, তো আমার এখানে লাল দেখালো। তো তোমাদের যখন নাম্বারটা দিয়ে নেক্সট করবে, তখন কিন্তু তোমরা একটা ওটিপি পাবে। সেই ওটিপি দিয়ে যখনই তোমরা সাবমিট করবে, সাবমিট করার পর তোমাদের একটা এইরকম নোটিফিকেশান চলে আসবে, 2 স্টেপ ভেরিফিকেশান বলে একটা নোটিফিকেশান চলে আসবে। আমার যেহেতু এটা অন আছে, সেটা আমি এটা আবার অফ করছি। দাঁড়াও, তোমাদের জন্য আমি আরেকবার অফ করছি। তো অফ করার পর তোমরা যখন ওটিপিটা সাবমিট করবে, ওটিপি সাবমিট করার পর তোমাদের একটা এরকম অপশান আসবে যে টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশান। তো এটার পর তোমরা এটা টার্ন অফ করে দেবে। টার্ন অফ করলে কি হবে, ওটা টার্ন অন হয়ে যাবে। এটার ব্যাপারটা ঠিক উল্টো, এটা ভালোভাবে বুঝতে হবে। এটা এখানে অনেকেই ভুল করে, অনেক ছোটোখাটো ইউটিউবাররাও ভুল করে, বড় বড় ইউটিউবাররাও ভুল করে। টার্ন অফ মানে হচ্ছে ওটা টার্ন অন হবে, টার্ন অন মানে হচ্ছে ওটা টার্ন অফ হবে। দরকার পড়লে আপনারা ভিডিওটা পজ করে বা আরেকবার প্রথম থেকে শুনুন, কিন্তু ওটা ভালো করে করুন, নাহলে কিন্তু পরবর্তীকালে পস্তাবে। তো আমার এখানেতে এটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি এখানে নাম্বার দিইনি বা আমি ওই জিমেল থেকে টু স্টেপ ভেরিফিকেশানটা অন করিনি, তো আমার এখানেতে এটা দেখাচ্ছে না। কিন্তু তোমরা যখন ওটা টু স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু ওটা অটোমেটিক হাইলাইট হওয়া বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। এটা হচ্ছে মানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যখন আপনার 2 স্টেপ ভেরিফিকেশানটা অন হয়ে যাবে, তখন কিন্তু জিমেল থেকে কনফার্মেশন আসবে যে হ্যাঁ, আপনার জিমেলটা 2 স্টেপ ভেরিফিকেশান টার্ন অন হয়েছে। যদি 2 স্টেপ ভেরিফিকেশানের জিমেল না আসে, তাহলে কিন্তু প্রবলেমের বিষয়। আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার জিমেলে 2 স্টেপ ভেরিফিকেশানে কোনো রকম মেল আসেনি, তখন কিন্তু আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত এখান পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো রকম এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর আলতু ফালতু রিলে সময় নষ্ট না করে, রিল দেখে সময় নষ্ট না করে, ফোনের চার্জ নষ্ট না করে আমাকে ফলো করে রাখুন, এবং আপনাকে আমি ইউটিউব থেকে ইনকাম করবার রাস্তা দেখিয়ে দেবো। ততক্ষণের জন্য টাটা।